বিশ্বাস তো আসলে আমার সবসময় আমার উপর থাকে, ইনশাল্লাহ অন্যদেরও বিশ্বাস করতে হবে, সেটা ইম্পর্টেন্ট না। আমার কাছে মনে হয় যে ইম্পর্টেন্ট ম্যাচ ছিল আমাদের জন্য, এবং যখন আর্লি উইকেট পড়ে যাওয়ার পরে আমার আসলে মাথায় প্ল্যান এটাই ছিল যাতে 50 ওভার আমরা খেলতে পারি, এবং উইকেট সকালবেলার দিকে একটু ট্রিকি ছিল। তো আমার কাছে মনে হয় যে 250 260 যদি করতে পারতাম, এই সময় যে ব্যাটসম্যান আমার সাথে ব্যাটিং করতেছিল তাদের সাথে এটাই কমিউনিকেশন হচ্ছিল। আপনি এই প্রিমিয়ার লিগটাও ভালো শুরু করেছেন, 5 ম্যাচে প্রায় 300 রান আপনার হয়ে গেছে। প্রতিটা প্রিমিয়ার লিগে আপনি ভালো করেন, ওয়ানডে রেকর্ডটাও আপনার ভালো। এই বিশ্বাসটা কি আবারও জন্মাতে শুরু করেছে? যদিও আপনি পারফর্ম করার পরও বাদ পড়েছেন, এই পারফরমেন্স দিয়ে ন্যাশনাল টিমে ওয়ানডেতে জায়গা পাওয়া সম্ভব? বিশ্বাস তো আসলে আমার সবসময় আমার উপর থাকে, ইনশাল্লাহ অন্যদেরও বিশ্বাস করতে হবে, সেটা ইম্পর্টেন্ট। বাট আমার কাছে মনে হয় যে ফোকাস, যেহেতু প্রিমিয়ার লিগের ম্যাচে করতেছি, অবশ্যই টিমের জন্য কন্ট্রিবিউট করতে চাই। আপনি আগের ইনিংসগুলো সেট হয়েছিলেন, একটা 50 করেছিলেন, 3 ইনিংস খুব ভালোভাবে সেট হয়েছিলেন, কিন্তু ইনিংসটা খুব বেশি বড় হচ্ছিল না। আজকে সেটা হয়েছে। তো আজকে ব্যাক অফ দ্য মাইন্ড এমন কোনো প্ল্যান ছিল কি না? ইনিংস বড় হচ্ছিল না, ফার্স্ট ম্যাচে তো নট আউট থেকে ম্যাচ জিতেছি আলহামদুলিল্লাহ। টিমের জন্য আমার কাছে মনে হয় যে সবসময় কন্ট্রিবিউট করার চেষ্টা করি। হয়তো এভরি ম্যাচে তো পসিবল না, বাট টু বি অনেস্ট টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারলে ভালো লাগবে। প্ল্যান ছিল নর্মাল, আপনার যেরকম স্কোর ছিল চিন্তা, মানে প্রথম শুরু থেকে ইচ্ছা ছিল যাতে বড় একটা স্কোর করে কিভাবে টিমকে আগে নেওয়া যায়। আপনি প্রিমিয়ার লিগে ভালো করেন, গত বছর আপনি টেস্টে যাওয়ার আগে বেশ কয়েকটা ম্যাচ খেলেছিলেন, আমি যদি ভুল না করি রূপগঞ্জের হয়ে, এবং 5টা ম্যাচে আপনি প্রায় 250-র মতো রান করেছিলেন। তার আগের সিজনে ব্রাদার্সের হয়ে খুব সম্ভবত আপনি প্রায় 450 রান করেছিলেন। ওয়ানডে ফরম্যাটটা আপনি বেশ ভালোই করেন, ওয়ানডে ফরম্যাটটা কতখানি এনজয় করেন? না, খেলাটা তো অবশ্যই এনজয় করারই, প্রত্যেকটা ফর্মেটই তো এনজয় করার জিনিস। তো চেষ্টা করি সবসময় যে ফর্মেটে আসুক রান করার চেষ্টা করি, এটাই সবসময় ইচ্ছা থাকে। সাধারণ ভাই, অভিনন্দন, আপনার আজকে 3000 লিস্টে রান পূর্ণ হয়েছে। তো আমাদের দেশের কনটেক্সটে যেটা হয় যে আপনার হোয়াইট বল ক্রিকেট আপনার ডিপিএল ছাড়া খুব একটা খেলা হয় না, সেটা নিয়ে আপনার কখনো অভিযোগও দেখা যায়নি। কালকে মমিনুল হক সৌরভ তিনি একটা কথা বলেছিলেন যে ওনার কোনো আসলে আর আক্ষেপ নাই, তাকে টেস্ট স্পেশালিস্ট বানিয়ে দেওয়া হয়েছে বা আল্লাহ যা দিয়েছে তা উনি এটাই নিয়তিটা মেনে নিয়েছেন। তা আপনার ক্ষেত্রেও কি সিমিলার কাইন্ডস অফ কিনা, যে উনি বলেছে আসলে আমাদের আর হোয়াইট বলে নিজেদের প্রমাণের কিছু নেই, আমরা সব জায়গায় পারফর্ম করতে হবে? তা আপনার ক্ষেত্রে এই ব্যাপারটা কি? না, অবশ্যই পারফর্ম তো সব জায়গায় করতে হবে। তো আক্ষেপ তো মানে যখন থেকে আমি স্টার্ট করি আন্ডার 19-এর থেকে, তখন তো খেলে আসছিলাম আমি ওডিআই। তো আসার পর থেকে যে লাল বলে বা আমি যে হোয়াইট মানে যে টেস্টে ঢুকলাম, তারপরে তো কোনো মানে হয়তো বা প্রিমিয়ার লিগ ছাড়ার কোথাও কোনো খেলার সুযোগও হয় না। তো এটাই আক্ষেপ তো একটাই, যাতে মানে যেটা আমি টেস্টে যা অনেক দিন খেলছি, কিন্তু ডিপিএল হয়তো বা রেগুলার সবসময় খেলা হয় না। তো এই বছরটা সুযোগ আসছে, দেখি অবশ্যই যদি নিজেকে প্রমাণ করতে পারি বাকিটা দেখা যাবে। মমিনুল ভাইকেও আমরা যখন প্রশ্ন করি তিনি আপনার উদাহরণটা দেন যে আমি সাদমান, তার সঙ্গে আপনার কি ধরনের কথাবার্তা হয়? কারণ আপনারা দেখা যায় 6 মাস পর পর ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেন, লাস্ট সেই সাউথ আফ্রিকার এগেনস্টে খেলেছেন, এরপরে জিম্বাবুয়ের এগেনস্টে খেলবেন। না, তা তো অবশ্যই অনেক দিন পর পর ইন্টারন্যাশনাল ম্যাচ খেলাটা, যদি আমরা এখন যেমন আমরা ম্যাচে আসি বা একটা টুর্নামেন্ট চলতেছে, তো অবশ্যই এটা আমার মনে হয় না কোনো মানে প্রবলেম করবে আমাদের। তো যখন একটা ব্রেক থাকে, ব্রেক থেকে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা, ওইটা একটা হয়তো বা ওইটা মানে মেন্টালি যদি নিয়ে নেয় তাহলে ওইটাই, আর নর্মালি যদি মেন্টালি স্ট্রং থাকা যায় তাহলে আমার মনে হয় না প্রেশার ফিল করা হয়। মমিনুল ভাইয়ের সঙ্গে আপনার কি ধরনের কথা হয়? কারণ আপনারা দুইজনই দেখা যায় যে বিপিএলটায় ওইভাবে সুযোগ হয় না, আপনাদের একাদেরই কাজ করতে হয়, লাস্ট বিপিএলও একা একা কাজ করতে হয়েছে। হ্যাঁ, এমন কোনো কথা হয় না, সবসময় তো খেলা নিয়েই কথা হয় বা মানে ব্যাটিং কীভাবে ইমপ্রুভ করা যায় এগুলো নিয়েই কথা হয়। তো মানে কোন ফরম্যাট বা এমন কিছু কখনো এরকম কোনো কথা হয় না। আপনাদের যে দলটা আমরা যদি দেখি, ইমরুল কায়েস, শুভাগত হোম চৌধুরী, মার্শাল আইয়ুব এবং অনেক সিনিয়র ক্রিকেটার আছেন, তরুণ ক্রিকেটার আছেন। আপনাদের সিনিয়র ক্রিকেটারদের যেমন ইমরুল কায়েসের লিডারশিপে আপনারা খুব ভালো একটা অবস্থানে আছেন পয়েন্ট টেবিলে। তো ইমরুল ভাইয়ের লিডারশিপ নিয়ে যদি কিছু বলতে বলা হয় আপনাকে। না, তা তো অবশ্যই, আমরা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত 4টা উইন, হয়তো বা আমাদের টিমটা খুব ভালো একটা টিম হয়ে আমরা ক্রিকেট খেলতেছি। আর লিডার হিসেবে অবশ্যই কায়েস ভাই খুব মানে আমাদের খুব বুস্ট করেন সারা দিন, বা ড্রেসিং রুমে বা মাঠে আমাদের সবাইকে এনকারেজ করে, যাতে মানে এটা একটা হেল্প করে আমাদের প্লেয়ারদের, ইয়াং প্লেয়ারদের। তো অবশ্যই কায়েস ভাই মাঠেও যেরকম এফোর্ট দিচ্ছে, ড্রেসিং রুমে বা খেলার বাইরে সবাইকে সাপোর্ট করে। আরেকটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে আপনার কি আজকে কোনো প্ল্যান ছিল কিনা যে আমি ইনিংস একদম শেষ করে আসবো, বা
যত বড় করা যায়, অবশ্যই সেটা প্ল্যান থাকে, মানে ইনিংস শেষ করে আসবে এরকম কোনো প্ল্যান ছিল কিনা আনবিটেন থাকার? না, তা তো অবশ্যই। আমি সবসময় চেষ্টা করি যখন সেট হব চেষ্টা করি যাতে বড় রান করে মানে ম্যাচটা কীভাবে শেষ করা যায়, এটাই আমার প্ল্যান থাকে। লাস্ট আরেকটা প্রশ্ন করি, সামনে জিম্বাবুয়ে সিরিজ আছে টেস্টে, আপনি লাস্ট কিছুদিন যে টেস্টগুলো খেলেছেন বেশ ভালো খেলেছেন, সেট হয়েছেন, বড় ইনিংসও ছিল পাকিস্তানে। জিম্বাবুয়ে আসছে, আমরা জিম্বাবুয়ের এগেনস্টে সবসময় ভালো ক্রিকেটটাই খেলি। আপনার কাছে কি মনে হয় এটা আপনার একটা বুস্টিং সিরিজ হতে পারে কিনা আপনাকে নিজেকে বুস্ট করার জন্য? সব এমন তো কিছু চিন্তা করি না, সব টিমই আমার কাছে মনে হয় যে কোনো টিম যে ছোট কোনো টিম বড় এরকম কখনো চিন্তা করি না। সবাই তো ক্রিকেট খেলতে আসছে আর ওরাও ভালো ক্রিকেট খেলতে আসছে, তো অবশ্যই পারফরমেন্স করার একটা সুযোগ। যখনই খেলা আসে চেষ্টা করি কীভাবে পারফর্ম করা যায়, কোন টিম কীরকম এটা নিয়ে কখনো চিন্তা করি না।